ভালো করে করো, ভালো করে কুলকুচি করো। পেছনের মাড়িতে বেরোচ্ছে, ছোটো ছোটো দাঁত বেরোচ্ছে। 5 বছর হয়ে এলো আর দাঁতটা রক্ত বার হচ্ছে। ভালো করে ব্রাশটা করো, গরম জল করে দিয়েছি, ভালো করে মুখটা কুলকুচি করে ধো। ব্রাশটা আমি বলি ওই জন্য যে আমি ভালো করে প্রতিদিন ব্রাশ করে দিই, তারপর তুমি মুখটা নিজের মতো করে ধোও না। না, ও সে ব্রাশ করবে, ভালো করে ধোবে না, দাঁতগুলো সব পোকায় খাচ্ছে। মানায় আবার ঠান্ডা জল নিও না, গরম জল করে দিলাম তো। গুড গার্ল, গুড গার্ল, সে গুড গার্ল তো। আওয়াজ করো না, আওয়াজ করো না। সো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। সদাপ্রভু যেন সবাইকে অনেক অনেক ভালো রাখে এই কামনা করে আজকের ব্লগটা শুরু করেছে। দেখতেই পাচ্ছ দুষ্টুকে ব্রাশ করানো থেকে এত দুষ্টু হয়েছে কি বলবো, ওর জন্য একটু কমপ্লেন করে দিলাম, তারপরে একটুখানি পড়তে বসালাম। ভেরি গুড, আইস। হ্যাঁ শোনা মা আমার। তারপরটা কি হয়? 8 10 9 89। 89। আস্তে আস্তে লেখো। 9 89। ভুল হয়ে গেল। ওকে একটু পরিয়ে নিলাম, আর ওদিকটায় আমি কিছুটা করে রেখেছি, ময়দাটাকে মেখে রেখেছি। দাঁড়া তোমাদের দেখাচ্ছি কি করব। 3 10 2 32, 3 10 3 33, 3 10 4 34, 3 10 5 35, 3 10 6 36, 3 10 7 37, 3 10 8 38, 3 10 9 39, 4 39। পরিয়ে উঠে আমি একটু টিফিন করে নেবো। একটু মুড়ি নিয়েছি, চানাচুর নিয়েছি, আর একটু তেল নিয়েছি। অনেকদিন পরে ইচ্ছা হলো, মামাকে বলছে একটু খেতে, তো একটু একটু করে খেলো। আর এদিকটা এই যে বললাম ময়দাটা করেছি, এটা করব পাঁপড়। আর এদিকটা হচ্ছে আর ডালটা ভিজিয়ে রেখেছি, ডালটা বড়া করবো। সব কেটে একদম করে নিয়েছি, একটু নুন দিয়ে দিয়েছি, তো সেদ্ধ করে ফেলে দেবো। বলো, খিদে পেয়েছে, তোমাকে মুড়ি চানাচুর দিতে চাইলাম, তুমি তো একটুখানি খেয়ে পালিয়ে এলে। কি খাবে বলো? পাঁপড় এখন হয়েছে নাকি? ওটা আজকেরও হবে না, চলো ওটা করবো, তারপরে যে শুকনো হবে তারপরে। এখন কি খাবে বলো, কি খাবে বলো, কি করো এবারে, কি করে দেবো? দেখি দাঁড়া একটুখানি আছে কিনা। কোনটায়? এটাই না, এটা লঙ্কা, কাঁচা লঙ্কা আছে। চলো আর একটুখানি এই যে মোচাটা রেখে দিয়েছিলাম, একটুখানি এটা যে কাটবো, কেটে নিয়ে ডাল ভিজিয়ে রেখেছি, ডাল দিয়ে করে একটু বড়া করবো, দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারি করবো। কি মা করছে, বুটি আছে, সরো। বেশ দিচ্ছি, দাঁড়া যাও, তুমি খেলছিলে খেলো, আমি দিচ্ছি, দিচ্ছি। চলো চলো দাঁড়া, বটিটা আগে করে দাঁড়া, বটি না হলে হবে না। যখন যেটা বলবে তখন সেটা। কি খাবে বলো? ডিম ভেজে দেবো? ডিম ভেজে দেবো? তা ঝটপট করে দুটো ভাত বসিয়ে দি তাহলে, আজকে গ্যাসেই রান্না করবো। হ্যাঁ, ভাত আর ডিম সেদ্ধ বসিয়ে দি, সব কিছুতে না। চলো এটা পরে এসে কাটবো। আমি মুড়ি হলে দুটো কটা খেলে হয়, সে একটুখানি ঠোকরার মতো খেয়ে নিয়ে আর খাবো না, ঝাল লাগছে, খাবো না। সব কিছু খাওয়ার প্র্যাকটিস করতে হবে তো। মুড়ি একদমই খেতে চাইছে না, দেখি একটু আছে মনে হচ্ছে, চাও আছে মনে হচ্ছে, দাঁড়া। ওই জন্য চাউমিন করে দিলাম, তবে একটু শান্তি। আবার সস লাগবে, আবার দোকানে গিয়ে নিজে সস নিয়ে এলো। বিছানে ফেলতে নেই, আস্তে আস্তে খাও। চলো এবার রান্না বান্না দিকে যাই। ভাতটা বসিয়ে দিয়েছি, আর তাই ভাতের মুখের মধ্যেই পাঁপড়টা বানাবো। হ্যাঁ মা, বসিয়ে দিয়ে ঢাকা দিয়েছি, একটা দিয়েছি। এই যে নামিয়ে নিয়েছি, এবারে ধার থেকে আস্তে আস্তে করে টেনে তুলে নিতে হবে, একদম সুন্দর করে গোল করে উঠে আসে। দেখেছি, আজকে নিজেও ট্রাই করছি।
একটু উঠতে গিয়ে এখানটা একটুখানি কেমন হলো। যাই হোক হয়েছে, আমার কুলো নেই বা ওই জাতীয় কিছু নেই, সেই জন্য আমি এইভাবে একটা পিচবোর্ডের উপরে প্লাস্টিকটা দিয়ে দিয়েছি, কারণ যদি আবার ওর সঙ্গে জড়িয়ে যায় তো সেই কারণে ভয়ে ভয়ে প্লাস্টিকটা দিয়েছি। তো এইরকম করে মোটামুটি সবকটা করে নিয়েছি। তারপর রান্নাবান্না বসিয়ে দিলাম। ওই যে মোচাটা কেটে নিয়েছিলাম আর ডালটা বেটে নিয়ে মাখিয়ে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে বড়া ভাজছি। আর করছি ওই যে ফুলকপি সেদ্ধ করে নিয়েছিলাম, তো একটু বেশি হয়েছে ডাল আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, দিয়ে ফুলকপির বড়া করব। আর ওদিকটাই ফুলকপির তরকারির আলুটা সেদ্ধ আছে। এই যে ফুলকপির বড়াটাও কমপ্লিট, মোচার বড়াটাও কমপ্লিট। এবার ফুলকপি আলুর তরকারিটা বসিয়ে দিলেই আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। ব্যাস আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। এবারে খাওয়া দাওয়া করে একদম বিকেলবেলায় আসছি। বিকেলবেলায় একটু বেরিয়েছিলাম বাজার করব বলে। এই যে বাজার করে নিয়ে এসেছি, মুদিখানা বাজার মোটামুটি। আর মামার বিস্কুট কটা শেষ হয়ে আসছে, তো বড় একটা প্যাকেট রয়েছে পার্লেজির, তো ছোট ছোট ওই জন্য কটা বিস্কুট নিলাম। একরকম বিস্কুট খেতে ভালো লাগে না, তাই একটু চেঞ্জ করে নিলাম। আর ও কলাটা নিয়েছি। ওর খাবার দাবার কিনতে কিনতে আমাদের শেষ। এই দেখো, আর বাজারগুলো নিয়েছি। আর এই সোয়াবিনটা মানে নতুন প্যাকেট দেখলাম, নিলাম, বললো যে ভালো হবে আর ছোট ছোট যত সম্ভব হবে। যাই হোক, আমার নিহার তেল আর একটাই মামামের ম্যাগি। এই ম্যাগি এত বড় প্যাকেট দেখে নবো করছে। যাই হোক, এটাই আমরা প্রত্যেকবারে নিয়ে আসি ওর জন্যই। তো এটাও নিয়েছি, কুচকুচ করে ম্যাগি কিনতে হচ্ছে, তো সেই কারণেই বড়টা নিলে বেশ সুবিধা। তো এই হচ্ছে আজকের ব্লগটা। সারাদিন কী করলাম তার সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানিও। তো ফিরে আসছি অন্য একটা ব্লগে। টাটা, ভালো থেকো।